তুমি কি বুঝো না যে একটা পুরুষ মানুষ আরেকজনের বউকে নিয়ে সারাদিন গাড়িতে কেন ঘুরে? মধ্যবিত্তের প্রেম ২০২৬ নাটক রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভূমিকা ২০২৬ সালের বাংলাদেশি নাট্যাঙ্গনে অন্যতম আলোচিত একটি কাজ হিসেবে জায়গা করে নিয়েছে মধ্যবিত্তের প্রেম। জুবায়ের ইবনে বকরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি আমাদের চীনা সমাজের এক চরম ও নির্মম বাস্তবতাকে পর্দায় তুলে এনেছে। নাম শুনে সাধারণ কোনো রোম্যান্টিক বা কমেডি ঘরানার নাটক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যা মধ্যবিত্ত জীবনের টানাপড়েন, লোভ, ক্ষোভ ও সম্পর্কের ভাঙাগড়াকে ফুটিয়ে তোলে। মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতা এবং সেই সীমাবদ্ধতার বৃত্ত ভেঙে বিলাসী জীবনের প্রতি মানুষের যে চিরাচরিত মোহ, সেটি এই নাটকের মূল উপজীব্য। অভিনয় শিল্পী ও কলাকুশলী। নাটকটিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নিজেদের চরিত্রের প্রতি সুবিচার করেছেন। মূল চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন তারা হলেন জাহের আলভী, আয়ান। একজন সাধারণ মধ্যবিত্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে সম্পর্কের প্রতি সততা, কিন্তু নিজের আর্থিক অক্ষমতার কারণে এক বুক চাপা কষ্ট ও ক্ষোভ। সামন্তী সৌমি। নাটকের কেন্দ্রীয় নারী চরিত্রে তিনি অভিনয় করেছেন। একটি সাধারণ পরিবারের মেয়ে, যে কিনা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও মনের গভীরে এক ধরনের বিলাসী জীবনের স্বপ্ন লালন করে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: নাটকে বাড়িওয়ালি ভাবি এবং একজন ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করা বাকি শিল্পীরা কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে অনন্য ভূমিকা পালন করেছেন। ভিডিওতে তাদের উপস্থিতি বেশ জোরালো ছিল। কলাকুশলী। চিত্রনাট্য ও পরিচালনা জুবায়ের ইবনে বকর। প্রযোজনা জহিরুল ইসলাম সোহেল। স্পন্সর্ড বাই মিস্টার কুকি ও হক গ্রুপ। কাহিনীর মূল কাহিনী, দ্য প্লট। কাহিনীর শুরুতেই দেখা যায় একটি সাধারণ মধ্যবিত্ত সংসারের আবহ। সামন্তী সৌমির সাথে তার এক বাড়িওয়ালি ভাবির কথোপকথন দিয়ে নাটকের মূল ভাববস্তু স্পষ্ট হয়। ভাবি তাকে পরামর্শ দেন, বিয়ে করলে বড়লোক দেখে করা উচিত। বাসে বসে কান্নার চেয়ে বিএমডব্লিউতে বসে কান্না করা ঢের ভালো। এই একটি সংলাপই পুরো নাটকের মূল দ্বন্দ্বের বীজ বুনে দেয়। সৌমি যদিও মুখে বলে যে তাদের আর্থিক অবস্থা অনুযায়ী রিকশায় বসে কান্নার ভাগ্য, কিন্তু তার অবচেতন মনে এই বিলাসবহুল জীবনের মোহ জায়গা করে নেয়। আয়ানের সাথে সৌমির সম্পর্ক থাকলেও সৌমির জীবনে প্রবেশ ঘটে এক ধনী ও বয়স্ক ব্যক্তির। সেই ব্যক্তি তাকে দামি রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যায়, গাড়িতে করে ঘোরার সুযোগ করে দেয় এবং দামি দামি উপহার, যেমন দামি হাতঘড়ি, দিয়ে তার মন জয় করার চেষ্টা করে। সৌমি এই চাকচিক্যের মোহে পড়ে নিজের জীবনের আসল সত্য এবং আয়ানের প্রতি তার দায়িত্বের কথা ভুলে যেতে শুরু করে। সে আয়ানের কাছে মিথ্যে বলতে থাকে যে সে সারাদিন বাসাতেই ছিল, অথচ সে আসলে সেই ধনী ব্যক্তির সাথে সময় কাটাচ্ছিল। কাহিনীর চরম মুহূর্তে আয়ান সত্যটা জানতে পারে। সে যখন সৌমিকে প্রশ্ন করে, একটা পুরুষ মানুষ আরেকজনের বউকে নিয়ে সারাদিন গাড়িতে কেন ঘোরে, এক্সপেন্সিভ গিফট কেন দেয়, তখন সৌমি নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো রেগে যায় এবং বলে যে তার খুশিতে আয়ানের অ্যালার্জি আছে। এই তীব্র বাদানুবাদ ও মানসিক দূরত্বের জের ধরে কাহিনীর এক নাটকীয় ও ট্র্যাজিক মোড় আসে, যেখানে আয়ান ক্ষোভের বশে সৌমিকে আঘাত করে। শেষ পর্যন্ত মধ্যবিত্তের ভালোবাসা কিভাবে টাকার জাতাকলে পিষ্ট হয়ে যায়, সেটিই নাটকের মূল পরিণতি। চরিত্র বিশ্লেষণ ও অভিনয়। ১. জাহের আলভী, আয়ান। জাহের আলভী এই নাটকে অত্যন্ত সবলীল অভিনয় করেছেন। একজন মধ্যবিত্ত স্বামী বা প্রেমিকের অসহায়তা তিনি তার চোখের এক্সপ্রেশন এবং সংলাপ প্রক্ষেপণের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। যখন সে জানতে পারে তার প্রিয় মানুষটি অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে, তখন তার ভেতরের যে